দর্শক এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে খুব শীঘ্রই আপনাদেরকে আলতাদিঘি নিয়ে যাবো। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলতাদিঘি জাতীয় উদ্যান ধামরাট বিট পাইকবান্ধা রোড নওগাঁ। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধামরহাট টু জয়পুরহাট রোড। তো বেশি কথা না বলিয়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে দেখা হবে আলতাদিঘিতে। আলতাদিঘি ঢুকতেই দেখেন এই যে জঙ্গল আর জঙ্গল, যে ওদিকে দেখেন যে জঙ্গল, অনেক জঙ্গল। আমরা যদিও বাইকে যাচ্ছি, তো এটা হচ্ছে আলতাদিঘি ঢুকতেই আর কি। তো ঢুকতে লম্বা সময় এই যে দেখেন জঙ্গল আর জঙ্গলের দিকে একটু দেখা, এইদিকে একটু দেখা, এই যে দেখেন জঙ্গল। আর এই যে দেখেন এটা পেঁয়াজের গাছ আর এই যে শাল গাছ, শাল। তো আপনারা দেখেন, দেখতেই থাকেন। আমরা পরবর্তীতে আপনাদের একদম মেন স্পটে নিয়ে যাবো এবং আলতাদিঘির যে ভাইরাল স্পটটা আছে ওখানে আমরা আপনাদের নিয়ে যাবো। আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। তো আলতাদিঘির মেন রাস্তায় না নামলেও নয়, তো আপনারা আসেন আমার সাথে সাথে, একটু আসেন। এই যে দেখেন এটা অবশ্যই চিনার কথা। দর্শক জীবন্ত শেষ, তোমাদের দেখাতে যায় আমার অবস্থা খারাপ। এটা হচ্ছে কি গাছ? বেত গাছ। বেত গাছে এত কাটা হয় ভাই, জীবনে জানতাম না, জানলে জীবনে হাত দিতাম না। তো যাই হোক, এই যে আপনারা আমার সাথে সাথে একটু আসেন, আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আলতাদিঘিতে প্রচুর দর্শক। তো এই যে প্রথম অবস্থায় আমরা এই যে রাস্তাতে যাচ্ছি মেন পয়েন্টে, অনেকজন দর্শক আছে। তো পরবর্তীতে আমরা আপনাদের কারো ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার হাতের যে ক্যামেরা যেদিকে দেখা পাচ্ছেন, এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যদিও এগুলাতে একটু ঢোকা রিস্ক। আর এইটা হচ্ছে মেন। কিন্তু এই সময় আলতাদিঘিতে এত মানুষজন যাবে আমি কখনো ভাবি নাই। তো অনেক দর্শক যাচ্ছে, ক্যামেরা চালু করার কারণে হয়তো অনেকেই ঘুরে ঘুরে আমাদের দেখতেছে, নিজেকে একটু কেমন কেমন লাগতেছে। তো যাই হোক, এই যে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখেন। এই যে বেত গাছ, যেটা ধরার কারণে আমার হাত পা কাটে শেষ সারা বেড়া। এই যে দেখেন। তো আমি আপনাদেরকে পরবর্তী স্থানে নিয়ে যাবো একদম মেন পয়েন্টে, সেই পর্যন্ত আপনারা পাশেই থাকেন। তো আমরা আলতাদিঘির ভিতরে অলরেডি ঢুকে গেছি। ওইদিকে একটু ডান দিকে হচ্ছে মেন আলতাদিঘি। আর আমার সোজা আমরা যাচ্ছি মেন ভাইরাল পয়েন্টে। আমি আপনাদেরকে মেন ভাইরাল পয়েন্টে নিয়ে যাবো, সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং জানে পাবে আপনারা তাকে দেখেন। উন্নয়নমূলক কাজে উপরে ওঠা নিষেধ। তো দর্শক এই যে আমরা আস্তে আস্তে আলতাদিঘির মেন পয়েন্টে আসছি, যেটা ওই যে টাওয়ার, যেটা ভাইরাল টাওয়ার। তো আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে উপরে নিয়ে যাবো, উপরে নিয়ে যাবো অবশ্যই দেখাবো, সেই পর্যন্ত আপনারা আমাদের পিছনেই থাকবেন। তো আলতাদিঘি এই যে দুপুরবেলাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে দর্শনার্থী, এই যে মোটামুটি ভালো পরিমাণে দর্শক আছে। আর যদিও উন্নয়নমূলক কাজের জন্য ওই যে এখানে লেখা আছে যে উন্নয়নমূলক কাজটা আরও উপরে ওঠা, কিন্তু তারপর আমি এর আগে দুইবার আজকে উঠতে পারিনি, আজকে অবশ্যই উঠবো। এই ভিডিও হয়নি অবশ্যই দেখা জানি রহিম চলাই। আলতাদিঘির শেষ চূড়ায় আমরা। আমরা যদি একটু নিচে দেখাই, এই যে দেখেন এই যে আলতাদিঘি শেষ পর্যন্ত দেখাচ্ছি করে আপনাদের। প্রকৃতি যে এতটা সুন্দর হয়, যারা প্রকৃতিতে আসবেন তারাই বুঝতে পারবেন প্রকৃতি অনেক সুন্দর। আর আমি আলতাদিঘির একদম শেষ চূড়ে আসছি। দর্শক এই যে দেখেন, এটাই মেন আলতাদিঘি। এই যে আমার পিছিয়ে দেখা যাচ্ছে মানুষজন অনেক ভিডিও করতেছে, আর আমি খাফায় গেছি, অনেক দূরে আসছে, দেখেন অনেক ভালো লাগবে। তো ফাইনালি এই যে আমরা আলতাদিঘি অনেক কষ্টে, এখানে কাজ চলতেছে, আমরা বলে বলে উঠলাম, যদিও এটা উঠতে নিয়ম নাই, কিন্তু তারপর আমরা অনেক কষ্টে বলে চলে আসলাম। তো ফাইনালি এই যে উপর থেকে যে অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি, অনেক হচ্ছে এই যে দেখা যাচ্ছে।
তো কাজ চলার কারণে আমরা আপনাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারবো না, কিন্তু তারপরে চলে আসলাম, যতটুকু যা দেখা যায় উপর থেকে আমরা চেষ্টা করছি। এই যে আমরা আলদারিকে আসে যে উইয়ের একটা ঢিবি পাইছি, যেটা আলদারির মোস্ট ফেমাস। আপনারা আমার সাথে সাথেই আসুন। এই যে দেখেন, এটা হচ্ছে উই পোকার ঢিবি। এর আগে যারা দেখেন, এই যে দেখেন উই, এটা তো আমি একটু ভেঙে দেখি যে উই টুই আছে নাকি ভিতরে। এই যে টাটকা একদম টাটকা ফ্রেশ, হয়তো সকালের দিকে হয়তো বানাইছে এটা। নিচের দিকে দেখা যাচ্ছে নাকি না, দেখা যাচ্ছে না। তো দেখেন, এর আগে যারা দেখেন নি, আজকে একটু দেখেন। এটা হচ্ছে উই পোকার ঢিবি, এই যে দেখেন। আর এই যে চারিটা জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। যারা জঙ্গল প্রেমী, প্রাকৃতিক প্রেমী বা প্রকৃতি প্রেমী, যারা যেটাই বলেন, আসলে ভালো লাগবে। আর এই যে আমার পিছে সেই ভাইরাল টাওয়ার, যেটা একটু আগে আমি ঘুরে আসছি। তো আমরা আরেকটু পর আপনাদেরকে হয়তো মেন পয়েন্টে নিয়ে যাব, তারপর দেখি ভিতরে জঙ্গলে ঢুকতে পারি নাকি। সে পর্যন্ত সাথেই থাকুন। তো এই যে আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি আলদারিগির, মানে এটা হচ্ছে অপরের পশ্চিম সাইড আর কি, লাস্ট এটা আমরা সাধারণত মানুষজন আসে না। আর এইটাতে আলদারিগি গ্রামের ভিতরে ঢুকে গেছে, যদি এর আগে আমি কয়েকবার গেছি, কিন্তু নিরাপত্তার খাতিরে আমরা ওইদিকে গেলাম না। ওই জন্য একটু মেন পয়েন্টে ঘুরে আসি আমরা এদিক থেকে যাব। তো দেখেন দর্শক, এই যে সামনে শুধু বেতের গাছ, তারপর হচ্ছে বিভিন্ন জঙ্গল মঙ্গল অনেক কিছু গাছ যারা দেখা যায়। তবে যারা এদিকে আসবেন খুব একটু সাবধানে আসবেন, কারণটা হচ্ছে এদিকে অনেক রিস্ক হইতে পারে। যেহেতু আমি এই এলাকার, ওই জন্য মোটামুটি একটু হলেও চিনি। তো যার কারণে আমি আসলাম এদিকে। একটু রিস্ক বলতে নিরাপত্তা বহুত কঠিন ব্যাপার এদিকে, কারণ চিন্তা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো আপনারা এইভাবে সামনে এবং সতর্কভাবে আসবেন। তো দেখেন একদম জঙ্গল আর জঙ্গল, এই যে মেন রাস্তা। তো অনেকেই হয়তো ব্লগ আসতে পারে, কিন্তু পশ্চিম সাইডের ব্লগ হয়তো কখনোই দেখবেন না, যেটা আমি দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখেন, ধৈর্য সহকারে দেখেন। ডান বামে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আমরা যদিও ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি। তো এই দিক পয়েন্ট থেকে যদি দেখা যায়, তো অনেক অন্ধকার। আমরা কিন্তু এখন বাজে বেলা 1টা, আর এই 1টার দিকেও কিন্তু অনেক অন্ধকার। আমরা ডানে বামে দুই দিকে যাচ্ছি। তো এদিকে একটু নিরাপত্তা নিয়ে আসতে হবে। দিনের বেলা তো অনেক বাইকে আলো দিয়ে জ্বালাচ্ছে, মানে অনেক অন্ধকার আর কি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এদিকে আসবেন তারা একদম সাবধানে আসবেন। কারণটা হচ্ছে সাবধানের উপর কোনো কিছুই নাই। কারণটা হচ্ছে এইসব জায়গায় চিন্তায় হয়। আবার যারা মহিলা আছেন, মা বোনেরা আছেন, তারা আরও সাবধানে আসবেন, ধর্ষণ হইতে পারে। এর আগে কয়েকবার এরকম হয়েছিল আলদারিগিতে। তো তাই যারা এদিকে আসবেন, পশ্চিম সাইডে যারা আসবেন, তারা অবশ্যই সাবধানে আসবেন। ধন্যবাদ। তো দর্শক, এই যে আমরা আবার চলে আসছি আলদারিগির মেন পয়েন্টে। এটা হচ্ছে পশ্চিম সাইডে। তো আপনারা আমার সাথে আসুন। এই যে আপনাদের একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে আমার হাতের ডান দিকে দেখেন উই ঢিবি, আর সামনে আমি, আমার পিছনে পশ্চিম। ওই যে সামনে একটা বড় উইয়ের ঢিবি আছে, যেটা আমার থেকেও বড়। এই যে দেখেন, আমি 5 ফুট 7, এটা হয়তো মোটামুটি এটা 6.5 ফুট হয়তো হবে, হয়তো একটু বেশি হইতে পারে। তো আপনারা আমার সাথে ভিতরে আসেন। মঙ্গল। তো দেখেন আপনারা এই যে সাইডে দেখেন, আমি আপনাদেরকে একটু ভিতরে দেখেন, নিরাপত্তার খাতিরে আমরা ভিতরে যাবো। আর মা বোন যারা আছেন অবশ্যই এদিকে আসবেন না, আর আসলেও সাবধানে আসবেন, কারণ হচ্ছে এদিকে যেহেতু নিরাপত্তা বেষ্টনীর অভাব আছে। তো দেখেন, এদিকে দেখতেই থাকুন আপনারা, অনেক সুন্দর জায়গা। তো দেখেন, আর এই যে দেখেন, যারা উইয়ের ঢিবিটাকে নি, ঢিবি বলতে এই যে দেখেন, এই যে। তো দাঁড়ান, আমি একটু ভেঙে দেখি উই টুই আছে নাকি। তো এই যে আস্তে করে এই যে উই দৌড় দিল, যেটা আমি না দর্শক, 2-1টা উই থাকলেও ভিতরে হয়তো ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। আমি অনেক কষ্টের চেষ্টা করলাম ভাঙে আপনাদেরকে দেখানো। 2-1টা দেখা যাচ্ছিল, কিন্তু মাগার যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে যায়। দেখেন মাটি একদম ভাইবার মতন অনেক জোলা করছে, কিন্তু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা এটা আর ভাঙতেছি না, যেহেতু এটা কষ্ট করে হয়তো উইয়েরা বানাইছে। তো চলেন আমরা আবার ব্যাক হয়ে যাই। আমার পিছে আপনারা আসুন, আপনাদেরকে আমি পরবর্তীতে আরও অনেক জায়গায় দেখাবো, যতদূর দেখা যায়। যদিও ওই যে দেখেন আমার হাতের বাম দিকে দর্শক দেখা যাবে, এটা হচ্ছে আলদারিগির পশ্চিম সাইড। এখানে যারা আসবেন অবশ্যই সাবধানে আসবেন, কারণটা হচ্ছে এদিকে নিরাপত্তা বেষ্টনী বহুত অভাব আছে। আর যারা এদিকে আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন। এই যে দেখেন দর্শক দেখা যায়, অনেক মানুষজন এদিকে আসছেন, কিন্তু গাড়ি নিয়ে। আর আমরা বাইকে আসছি যদিও। তো এটা হচ্ছে আলদারিগির মেন পয়েন্ট, মানে মেন পয়েন্ট বলতে পশ্চিম দিকে।
তো এই যে এটা চলে গেছে আলতাডিগির একদম